গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি, লেখিকা মারিয়া মিম, পর্ব সংখ্যা ৫। আমি তোমাকে ছাড়তে পারবো না, খুব ভালোবাসি যে তোমাকে। আবির আমার দু হাত ওর হাতের মাঝে নিয়ে বলল। আবিরের শেষ কথা শুনে হালকা হাসলাম আমি। সত্যি পাগল ছেলেটা। আবির আমাকে হাসতে থেকে বলল, হাসছো যে? হাসি কি বললাম, কিছু না, এমনিতেই হাসি পেল। বাট এইভাবে হেসো না গো প্রিয়, তোমার হাসিটা যে বুকে আঘাত করে। মা তো আর হয়ে যাই আমি। আমি হালকা লজ্জা পেলাম আবিরের কথায়। এত কেন ভালোবাসো আমাকে? কোনো কারণে তো ভালোবাসিনি, ভালোবাসাটা হয়ে গিয়েছিল। আর সারা জীবন ভালোবেসে যেতে চাই তোমায় প্রিয়। আবিরের কথায় হৃদয় মাঝে একটু কষ্ট অনুভূত হলো। আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি আমাদের? হুট করেই তখন প্রিয়কের কথা মনে হলো। কেন করলো আমার সাথে এমন? কেন আবার বিয়ে নামক সম্পর্কে জড়ালো আমাকে? এত কেন? অথচ উত্তর দেওয়ার মানুষটা নিচ্ছুক। কিন্তু কতদিন? আমাকে অন্য মনস্ক হয়ে থাকতে দেখে আবির হাতের তুড়ি বাজিয়ে নিজের দিকে মনোযোগ নিয়ে এলো। কি, কোথায় হারালে? ভাবছিলাম। আবির, কি ভাবছো? আগে কি হবে? এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। চলো তোমাকে ড্রপ করে দিয়ে আসি। তার দরকার নেই। হাসি, মুনি ওরা হয়তো অপেক্ষা করছে। ঠিক আছে, সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। ভেঙে পড়ো না, বি স্ট্রং। আবিরের কথায় বিনিময়ে হালকাভাবে হাসলাম শুধু। তারপর ওখান থেকে এসে আবার ক্যাম্পাসের সামনে আসলাম। যা ভেবেছিলাম তাই। হাসি, মনি, রিয়ন আর তন্নি অপেক্ষা করছে। আমাকে দেখে ওরা দৌড়ে আসলো আমার কাছে। হাসি, মুনি আর তন্নি আমাকে জড়িয়ে ধরে। রিয়ন ওদের ধমকে বলে, আরে ছাড় ওরে, যেমনি ধরেছিস এখনই না অক্কা পায়। রিয়ানের কথায় ওরা আমাকে ছেড়ে রিয়নকে মারতে থাকে। ৫ বন্ধু আমরা, আমি, মুনিয়া, হাসি, তন্নি আর রিয়ন। আমাদের মধ্যে সবচেয়ে চঞ্চল মুনিয়া। সব কিছুতে ওর চঞ্চলতা বিরাজমান। নিজের নাম হাসি, সে কারণে কি জানি না সবাইকে হাসিতে মাতিয়ে রাখে। যে মেয়েটি, সে হল হাসি। কষ্টের মাঝেও যে এমন কিছু বলে বসবে যা অন্যদের হাসতে বাধ্য করবে। তন্নি আবার এসবের বিপরীত। সব কিছুতেই গভীর ভাবনা ওর। কোনো কিছু শুনলে বা হুট করে কিছু ঘটে গেলে তৎক্ষণাৎ কোনোরূপে প্রতিক্রিয়া দেখায় না মেয়েটা। আগে সব কিছু নিয়ে ভাববে, তারপর বুঝে শুনে প্রতিক্রিয়া দেখাবে। তবে ওর এই স্বভাবের জন্য বেশ কয়েকবার আমরা বাকিরা অনেক সমস্যা সহজেই সমাধান করতে পেরেছি। আর রিয়ন, আমাদের কাছে ও হলো সঙ্গীত শিল্পী, আমাদের রক স্টার, যার গান আমরা ব্যতীত আর একটা মেয়ে শুনেছে। মেয়েটির নাম নয়না। ভারী মিষ্টি মেয়ে। মনে মনে রিয়ন নয়নাকে পছন্দ করলেও নয়না করে কিনা জানা নেই আমাদের এক কারোরই। এ প্রিয়, কই হারালি? মনির কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে আমি মাথা নাড়িয়ে কোথাও না কোথাও বুঝতেই তন্নি বলল, হ্যাঁ রে প্রিয়, তার মানে সত্যি সত্যি কি প্রিয়ক ভাইয়া আর তোর বিয়ে হয়ে গেছে? বাট কীভাবে? ওদেরকে সবটা খুলে বলতে মুন্নি মলিন মুখে বলল, তাহলে আবির ভাইয়ার কি হবে? কিছু ভাবতে পারছি না আমি, কি করব তোরাই বল। আবিরকে ভুলে যা প্রিয়। তন্নির কথায় আমরা সবাই ওর দিকে তাকালাম। ও নির্বিকারভাবে তাকিয়ে আছে আমাদের এভাবে তাকাতে দেখে বলল, কি এভাবে কি দেখছিস? ভুল কি বলেছি আমি? হাসি বলল, দেখ তন্নি, আমরা সবাই জানি প্রিয়ক ভাইয়া কি করেছে প্রিয়র সাথে। তারপর কিভাবে প্রিয়ক ভাইয়াকে মেনে নেবে বলতো? তার থেকে বড় কথা, প্রিয় আবিরকে ভালোবাসে আর আবিরও। সবটাই জানি আমি, কিন্তু এখন কি কিছু করার আছে? বিয়ে না হলে হয়তো কিছু করা যেত। কিন্তু এখন আর তোর আর আবিরের ভালোবাসা, এখন যদি তুই বলিস তুই আবিরকে ভালোবাসিস, তাহলে সেটা ভালোবাসা না অন্যায় হবে। বিয়ের পরে অন্য কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসা না, ওর কে বলে ভেবে দেখিস। কিন্তু ওরা তো বিয়ের আগে থেকে ভালোবাসে একে অপরকে। প্রিয় ভাইয়ের সব নষ্টের মূল। মনির কথায় তন্নি আমার দিকে দৃঢ় দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, আবিরের প্রতি তোর অনুভূতিটা আসলে ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? ভেবে দেখিস তো প্রিয়।
আমরা আর কিছু বলার সুযোগ পেলাম না। কথা বলতে বলতে যে কখন গেটের বাইরে এসে পড়েছি তা বুঝতে পারলাম গাড়ির হর্নের আওয়াজে। সামনে তাকাতেই দেখলাম প্রিয় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আমাদের দিকে। সবার দৃষ্টি প্রিয়কের দিকে পড়তে ওরা আমাকে বিদায় জানিয়ে চলে যায়। যাওয়ার আগে তন্নি আবারও বলল, যা বললাম ভেবে দেখিস প্রিয়, আর প্রিয়ক ভাইয়ের প্রতি ওনার ব্যবহারের প্রতিও খেয়াল করিস, হয়তো অন্য কিছু ফিল করতে পারবি। বাই, সাবধানে যাস। ওরা চলে যেতে প্রিয়ক এগিয়ে এসে আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে, নিজেই গেট খুলে দেয়। সকালের মতো এখনও কোনো কিছু না বলেই গাড়িতে উঠে বসে প্রিয়ক গাড়ির ডোর লক করে নিজেও বসে ড্রাইভিং করতে থাকে। পুরো রাস্তায় কোনো কথা বলি না আমি। বার দুয়েক প্রিয়ক কথা বললেও আমি তার প্রত্যুত্তর করিনি, তাই প্রিয়কেও আর কোনো কথা বলেনি। তবে আমার মাথায় ঘুরছে তন্নির বলা কথাগুলো। আসলে কি আবিরের প্রতি আমার ফিলিংস, ভালো লাগা, সত্যি কি ভালোবাসি না আমি আবিরকে? প্রিয়কের দিকে কি নজর দিব, নজর দিয়ে কি পাবো? প্রিয়কের কথা ভাবতে ভাবতে ওর দিকে একবার দৃষ্টি চলে যায়। তার চোখে আবারও কষ্ট দেখতে পেলাম, বাট কিসের জন্য? উফ, পাগল পাগল লাগছে নিজেকে। এমনিতে এত এত প্রশ্ন, তার মধ্যে আবার আরেক প্রশ্ন এসে জমা হলো। এত প্রশ্ন উত্তর কোথায়? দুপুরে সূর্যের তেজ কিছুটা কমে আসলে সব কিছু গোছগাছ করতে শুরু করে। মামনিও হেল্প করে তাতে, যদিও গোছানোর তেমন কিছুই নেই, তবুও সময় লাগছে। বিকেলের পরপরই বের হব আমরা। আমরা বলতে আমি আর প্রিয়, সাথে আমাদের ছোট বারটা। গন্তব্য আমাদের বাড়ি, আমার মায়ের কাছে। দুদিন সেখানে থাকবো আমরা। সব কিছু গোছগাছ করা হলে কিছুটা সময় রেস্ট নিয়ে নেই সবাই। আর পুনম, ও তো পাখির মতো উঠতে ব্যস্ত। মামা বাড়ি যাবে সেই আনন্দে আত্মহারা। এর মাঝে 4বার জামা পাল্টানো হয়ে গিয়েছে। একবার এক এক জামা পরে এসে দেখাচ্ছে আমাদের। আমরা যতই বলি সুন্দর লাগছে, ততই যেন ওর কাছে সেটা খারাপ লাগছে। নো, ইটস লুকিং ব্যাড বলে আবারও অন্য একটা ড্রেস নিয়ে আসছে। প্রতিবারে একই কাজ করছে, তবু যেন নেই কোনো বিরক্তি। আর ওর কাণ্ডে আমি আর মামনি হেসে যাচ্ছে। হাসির মাঝেই আমার দৃষ্টি যেয়ে আটকায় দরজার দিকে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়। হুট করে তন্নির বলা কথা মনে পড়লো, সাথে সাথে গভীর দৃষ্টি দিয়ে তাকালাম প্রিয়র দিকে। তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠেছে। তার তার দৃষ্টিতে বন্দি হয়ে আছে আমি। তবে আমাকে তাকাতে দেখে সে তার দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়। আমিও আগের মতো বসে থাকি। প্রিয়ক ভিতরে এসে বলল, হ্যালো, তোমাদের বের হতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, বাট তুই তোর এই জীবনের ব্যবস্থা কর। দেখ সেই থেকে কি শুরু করেছে। মামনি বলল প্রিয়কে। প্রিয়ক মামনির কথা শেষ হতেই পুনমকে কোলে তুলে নেয়, নাক টেনে বলল, কী হলো আমার ফ্লাওয়ারের? লোক ভাইয়া, আই অ্যাম লুকিং ব্যাড বলে মুখ বানালো পুনম। পুনম ওকে টেবিলের উপর বসিয়ে বলল, ইউ নো ইউ আর এ ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার অলওয়েজ লুকিং প্রিটি। ইয়ে, আই অ্যাম লুকিং প্রিটি বলে নিচে উঠলো পুনম। প্রিয়কের দিকে ভালো করে তাকালাম আমি। তার ঠোঁটের কোণে হাসিটা আগের দিকে চওড়া হয়েছে, ভিতর থেকেই যেন হাসছে। এই হাসি মুখের মানুষটা আমার সাথে এত বড় অন্যায় করবে ভাবতে পারছি না। না, কিছুতেই করতে পারে না। খুব বড় কোনো কারণ আছে এমনটা করার পিছনে, যা আজই জানতে হবে আমাকে। হ্যাঁ, আজই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে হবে। চ্যানেল